আজ তৈরি করলাম ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে আলু বরবটির তরকারি। বরবটির রেসিপি যাদের কাছে একঘেয়ে মনে হয় তারা এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে যে নিরামিষ রান্নাটা করছি সেই জন্য দেখুন অল্প সর্ষের তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা একটা ছিঁড়ে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটু পাঁচফোড়ন। সেগুলো ভাজা হয়ে গেছে, একটু আদা থেতো করে দিয়েছি, তবে আদাটা খুব বেশি ভাজছি না আমি। এবার আদাটা আমি ভেজে নিয়েছি। দেখুন এখানে কিছু আলু আর বরবটি এইভাবে কাটা আছে, এগুলো দিয়ে দিচ্ছি। যারা এইভাবে রান্নাটি খাননি রেসিপিটা দেখতে থাকুন, করে দেখবেন, খুব ভালো লাগে। বরবটি আলু এগুলো আমি খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। একটু দেখিয়ে দিই, আমি একবারে সব মশলা এখানে দিয়ে দিয়েছি। কী কী দিয়েছি বলি। প্রথমে অল্প নুন দিয়েছি, হলুদ দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানে আছে ধনে গুঁড়ো। এগুলো ভাজা নয়, কাঁচা, আমি ঘরেই টাটকা রান্নার সময় গুঁড়ো করে নিই। জিরের গুঁড়ো আছে, আর আছে হিং। আর আজকে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়োটা এখনও ব্যবহার করিনি। আচ্ছা, এবারে এগুলো তো দিলাম। এবারে আমি আদা থেতো যে করেছিলাম সেই হামল দিস্তায় করে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। আমি আরেকটু জল দিয়ে সব মশলা মিশিয়ে নিয়েছি, আর গোলমরিচ গুঁড়োও একটু দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি। সেটা ভাজা নয়, কাঁচা, আমি সব টাটকা গুঁড়িয়ে দিই যখন যেটা দরকার হয় মশলা। এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো, এতে মশলাও কষা হয়ে যাবে আর সবজিও সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। ওই যে মশলাটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন মশলাটা কষা হয়ে গেছে আর সবজিও ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে ছেড়ে দিতে পারেন, এটা একরকম রান্না, কিন্তু আমি আজকে এটা একটু অন্যভাবে করবো। কারণ বরবটি এই তরকারিটা আমার ঘরে প্রায়ই হয়, তো প্রায় করি, ওই জন্য আমি আজকে এটা ছোলার ডাল দিয়ে করবো। এই যে ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি একটু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। আরেকটি রেসিপি আমি করেছি, সেটা ধুন্দুরের। তো এবারে এই ছোলার ডালটা জল সহ আমি মিশিয়ে দেবো। খুব ভালো লাগে, যারা ছোলার ডাল দিয়ে নিরামিষ তরকারি ট্রাই করে দেখেননি, করে দেখবেন, দারুণ খেতে হয়। এবার এই ছোলার ডালটা আমি মিশিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। এবার আমি একটু গুড় মিশিয়েছি, ছোলার ডাল এমনিও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তারপরে এটা ছোলার ডাল দিয়ে করছি আবার নিরামিষ রান্না, আমি চিনি দিই না, চিনির পরিবর্তে একটু গুড় মেশালাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো, এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। আর রান্নাটা এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। একটু দেখিয়ে দিই, দেখুন এই যে রান্না করছিলাম, একদম জলও শুকিয়ে গেছে আর ডালগুলো দেখুন গোটা রয়েছে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন একটু কিছু মশলা এতে যোগ করবো। দেখুন দেখুন শেষ পর্যায়ে আমি একটু ধনে জিরে ভাজাগুলো মিশিয়েছি, আর খুব সামান্য একটু ঘি মেশালাম আমি। এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নিলে আমার রান্নাটা হয়ে গেল। দেখুন সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, আর নুন মিষ্টি একদম সমান সমান আছে। বরবটির তো অনেক রেসিপি ট্রাই করেছেন, বরবটি ভাজা, আমার চ্যানেলে বরবটি পোস্ত আছে, বরবটি আলু পোস্ত, সর্ষে বাটা দিয়ে হয়, আরও নানা রকমভাবে হয়। তবে এইভাবে একবার করে দেখবেন, যারা নিরামিষ ভালোবাসেন অবশ্যই দারুণ খেতে হবে, লাগবে আপনাদের। ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে আলু বরবটির তরকারি রেসিপিটি যারা দেখছেন তারা একবার করে দেখবেন, ভালো লাগবে।